শান্ত রাজনীতির মাঠে হঠাৎই ঝড়ের পূর্বাভাস। টানা ১০ দিনের রাজপথ কাঁপানো কর্মসূচি নিয়ে মাঠে নামছে এনসিপি। কার বিরুদ্ধে এই চ্যালেঞ্জ, আর কেনই বা এই সময়ে সারা দেশ চষে বেড়ানোর ঘোষণা দিল দলটি? ফ্যাসিবাদ বিরোধী লড়াই নাকি ভোটের মাঠের আগাম প্রস্তুতি? কি আছে এনসিপির এই ১০ দিনের মাস্টার প্ল্যানে? জানতে দেখুন পুরো রিপোর্ট। রাজনীতির মাঠ যখন নতুন সমীকরণের অপেক্ষায়, ঠিক তখনই চমক নিয়ে হাজির হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মূলত ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনই এই কর্মসূচির মূল লক্ষ্য। দলীয় সূত্রে জানানো হয়েছে, আগামী ১০ দিনের এই কর্মসূচি হবে দেশের বিভাগীয় শহরগুলোতে, যেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে তৃণমূল কর্মীদের চাঙা করবেন। এই ১০ দিনে এনসিপি কেবল নিজেদের শক্তিই দেখাবে না, বরং আগামীর রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখাও জনগণের সামনে তুলে ধরবে। এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরুটা হচ্ছে রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে এক বিশাল সমাবেশের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই জনসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহে হবে প্রথম পর্যায়ের কর্মসূচি। পরবর্তী ধাপে বরিশাল, খুলনা, রাজশাহী এবং সবশেষে রংপুরে গিয়ে এই টানা ১০ দিনের কর্মসূচি শেষ হবে। কর্মসূচির এই ম্যাপটি লক্ষ্য করলে দেখা যায়, সারা দেশকে এক সুতোয় গাঁথতে চাইছে তরুণ নেতৃত্বাধীন এই দলটি। বিশেষ করে রমজানের এই সময়ে ইফতার মাহফিলের মাধ্যমে তারা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে চায়। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির হেভিওয়েট নেতারা, যাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম এবং মামুনুল হকের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। এছাড়াও ঢাকা ১২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা বিভিন্ন স্পটে যোগ দেবেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিতে চান, ফ্যাসিবাদ বা কোনো স্বৈরাচারী ব্যবস্থার আর কোনো জায়গা এই দেশে হবে না। তরুণ সমাজ যে পরিবর্তনের ডাক দিয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই টানা ১০ দিনের কর্মসূচি আগামী সাধারণ নির্বাচনের আগে একটি বড় ধরনের মহড়া। নতুন দল হিসেবে সারা দেশে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করা এবং ভোটারদের আস্থা অর্জন করাই তাদের আসল চ্যালেঞ্জ। তবে রাজপথের এই সক্রিয়তা অন্য বড় দলগুলোর জন্য একটি চাপের কারণ হতে পারে। সাধারণ জনগণের মধ্যেও এই কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থান গণতন্ত্রের জন্য ইতিবাচক, আবার কেউ বলছেন, রাজপথের কর্মসূচির চেয়ে জনগণের সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর বেশি নজর দেওয়া উচিত। সব মিলিয়ে এনসিপির এই ১০ দিনের কর্মসূচি দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন কোনো মোড় নিয়ে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়। রাজপথের এই উত্তাপ কি কেবল সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাধারণ মানুষের মনে পরিবর্তনের বীজ বপন করতে পারবে, তা জানতে আমাদের নজর থাকবে মাঠের পরিস্থিতির দিকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।